আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রিমি কুকিং 100 আজকে হাজির হলাম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জি সুজির রসভরি পিঠার রেসিপি। এই পিঠা খেতে সবাই খুবই পছন্দ করে আর তৈরি করেও নেওয়া যায় খুবই সহজভাবে। মুখে দিলেই একদম মিলিয়ে যায়, এতটাই নরম তুলতুলে হয় খেতে। এই নরম তুলতুলে রসবরি পিঠাগুলো ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে। চলুন তাহলে রেসিপিটি একবার দেখে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে বড় সাইজের 3টা ডিম নিয়েছি। আপনারা এই রেসিপিতে ছোট সাইজের ডিম ব্যবহার করলে সেক্ষেত্রে সুজির পরিমাণটাও একটু কমিয়ে নিতে হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে এই ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। চাইলে আপনারা এই কাজটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, তবে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে এই ডিমের মধ্যে কোনো রকমের লাঞ্চ না থাকে। ডিমগুলো আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন এই ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিগুলো আমি এখানে একসাথে দেব না, এখানে অল্প অল্প করে সুজি দিয়ে এই ডিমের সঙ্গে ভালোভাবে বিট করে নেব। আমি এখানে বড় সাইজের 3টা ডিমের সাথে 1 কাপ সুজি নিয়েছি। আপনারা ছোট সাইজের ডিম ব্যবহার করলে সেক্ষেত্রে সুজির পরিমাণটা আরেকটু কমিয়ে নেবেন। আর ব্যাটারের কনসিস্টেন্সি বুঝে সুজিগুলো অল্প অল্প করে মিশিয়ে নেব। সুজিটা এখানে একসঙ্গে দিলে সেক্ষেত্রে ব্যাটারটা কিন্তু এখানে ঘন হয়ে যেতে পারে, তাই কিছুক্ষণ পর পর সুজি অ্যাড করে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা যদি এখানে একটু ঘন তৈরি করি তাহলে পিঠাগুলো নরম তুলতুলে হবে না, পিঠার ভেতরটা একদম শক্ত থেকে যাবে। এরকম কনসিস্টেন্সিতে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ব্যাটারটাকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে চলে যাচ্ছি পিঠার শিরাটা তৈরি করার জন্য। এজন্য এখানে আমি নিয়েছি 1/2 লিটার লিকুইড মিল্ক, সাথে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা মিষ্টির সাথে লবণ পছন্দ না করলে লবণটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 3টা মুখ ফেটে নেওয়া এলাচ। এলাচটা এখানে মুখ ফেটিয়ে দিলে এই শিরার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আপনারা এখানে শিরা তৈরিতে কিন্তু লিকুইড মিল্কের পরিবর্তে পাউডার মিল্কও দিয়ে দিতে পারেন। এবার দুধের সাথে চিনিগুলোকে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নেব। খুব বেশি জাল করার প্রয়োজন নেই, 2 থেকে 3 বার বলক আসলেই এই শিরাগুলোকে নামিয়ে নেব। এই শিরাগুলোকে কিন্তু খুব বেশি গাঢ় করে তৈরি করা যাবে না, পাতলা করে একটা দুধের শিরা তৈরি করে নিতে হবে। গাঢ় করে শিরাটা তৈরি করলে কিন্তু সেক্ষেত্রে পিঠার মধ্যে শিরাগুলো ঢুকবে না, অর্থাৎ রসভরি পিঠাগুলো নরম তুলতুলে স্পঞ্জি হবে না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ এবং ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর বাসায় ট্রাই করে কমেন্টসের মাধ্যমে কেমন হয়েছে আপনার মতামত জানিয়ে দেবেন। এই লিকুইড মিল্কগুলোতে আমার 2 থেকে 3 বার ভালোভাবে বলক চলে এসেছে। এখন ঢাকনা দিয়ে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর এই সুজিগুলো আগের চাইতেও আরো অনেকটা ফুলে উঠেছে। একটু নরম করে এই সুজির ডোটা তৈরি করে নিতে হবে। এতে সবগুলো পিঠা ফুলকো ফুলকো একদম নরম তুলতুলে তৈরি হবে। এরকম ছোট ছোট শেপ দিয়ে আমি এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। এজন্য প্যানে কিছুটা তেল গরম করে নিলাম। অল্প আঁচে তেলগুলোকে হালকা গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে এই পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেল কিন্তু খুব বেশি গরম থাকা অবস্থায় পিঠার শেপগুলো দিয়ে দেওয়া যাবে না, তা না হলে পিঠাগুলোর উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। কিছুক্ষণ পর পর পিঠাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে হালকাভাবে নেড়েচেড়ে দিতে হবে। এতে করে পিঠাগুলোর সবকটা সাইড একদম সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। পিঠাগুলোর একটা সাইডে যখন হালকা কালার চলে আসবে তখনই আরেকটা সাইড উল্টে দিতে হবে।
খুব বেশি কালার করে পিঠাগুলো ভাজা যাবে না, না হলে এই পিঠার মধ্যে শিরাগুলো ঢুকতে চাইবে না, পিঠার ভেতরটা শক্ত থেকে যাবে। তাই পিঠাগুলোকে হালকা কালার করে ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং রিলেটিভদের সঙ্গে শেয়ার করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম ভাবে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। বাকি সবগুলো পিঠা আমি একই সেমে ভেজে নেব। আরেকটা কথা, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বন্ধুরা, আমি কিন্তু এই ভিডিওটি আপনাদের কাছে খুবই সহজভাবে দেখানো এবং বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও খুবই উপকারে আসবে। এই সুজি দিয়ে তৈরি রসভরি পিঠাগুলো কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে থাকে। তাই ভিডিও ফলো করে আপনিও বাসায় তৈরি করে দেখবেন। হঠাৎ যদি বাসায় কোনো গেস্ট এসে থাকে তাহলে চট করে খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই পিঠাগুলোর মধ্যে আমার হালকা কালার চলে এসেছে। এখন আমি তেল চেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুজি এবং ডিম দিয়ে তৈরি দারুণ মজার এই সুজির রসভরি পিঠা। আরেকদিকে যে শিরাটা আমি তৈরি করে রেখেছি ওই শিরাটাকে কিছুটা গরম করে নিতে হবে। গরম গরম শিরা তৈরি করে পিঠাগুলোকে এই গরম গরম অবস্থায় দিয়ে দিতে হবে। তাহলে পিঠার মধ্যে একদম শিরাগুলো ঢুকে পিঠাগুলো ফুলে রসে টইটুম্বুর হয়ে যাবে। এই পিঠাগুলোকে শিরাতে অ্যাড করে দেওয়ার পর একটু হালকাভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে 1 মিনিট সময় ধরে ঢাকনা দিয়ে জাল করে নেব। এতে পিঠাগুলোর মধ্যে খুবই সুন্দরভাবে শিরা ঢুকে একদম নরম তুলতুলে হয়ে যাবে। 1 মিনিট সময় ধরে জাল করে নেওয়ার পর ঢাকনা দিয়ে এই গরম গরম অবস্থায় এই পিঠাগুলোকে 2 ঘন্টার জন্য গরম গরম ঢেকে রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে এসে আমি এই পিঠাগুলো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম ছোট ছোট করে তেলে দেওয়া পিঠাগুলো আমার শিরা ঢুকে কতটা বড় হয়ে গেছে, আর খেতেও হয়েছে একদম অসাধারণ। আমি একটা পিঠা আপনাদের সঙ্গে কেটে শেয়ার করে নিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন কতটা নরম তুলতুলে হয় খেতে। মুখে দিলেই একদম মিলিয়ে যায়, এতটাই টেস্টি হয়ে থাকে। তো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।